আমি ওদের কাছে গিয়ে ওদের জিজ্ঞাসা করলাম, কিরে তোদের কি মন খারাপ নাকি? ওরা নিশ্চুপ। কি হলো, কথা বলছিস না কেন? কি বলবো? তোদের মন খারাপ কেন? কে বলছে আমাদের মন খারাপ? তোদের মুখ থেকে বোঝা যাচ্ছে তোদের দুইজনের মন খারাপ। ভালো। হুম। এখন বল তো কি হয়েছে তোদের? আমাদের কিছু হয় নেই। কিছু হয়েছে কিনা সেটা তো বুঝতেই পারছি। এখন আর মিথ্যা কথা না বলে সব সত্যি করে বলে ফেলত। দেখুন, আপনি আমাদের স্যার আর আমরা হলাম সাধারণ কর্মচারী। শুধু শুধু কেন আমাদের ব্যক্তিগত বিষয়ে এ মাথা ঘামাচ্ছেন? বিরক্তি সুরে জয়ের মুখ থেকে এমন কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। সেই ভাবতে লাগলাম আমি মানুষ চিনতে ভুল করে ফেলেছি, যার জন্য আজকে ওরা মুহূর্তের মধ্যেই পর করে দিল। যদিও ওদের কথা শুনে আমার কষ্ট হচ্ছিল, তবুও সেই কষ্ট চেপে রেখে আমি ওদের উদ্দেশ্যে বলতে লাগলাম, আমি না তোদের বন্ধু? তাহলে স্যার হলাম কবে থেকে রে? কবে আবার আজকেই? যখন আপনার প্রমোশন হয়েছে তখনই। তার মানে আমার প্রমোশন হওয়ার কারণে তোরা খুশি না? আমরা খুশি হব না কেন? যদি খুশি হয়ে থাকিস তাহলে আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? আপনি আমাদের স্যার, আর স্যারের সাথে তো এইভাবেই কথা বলতে হয়। আমি কি একবারও বলেছি তোরা আমার সাথে স্যারের মতো কথা বলবি? না, বলেন নেই। কিন্তু বলতে কতক্ষণ? তার মানে তোরা এতদিন ধরে আমাকে এই চিনেছিস? ভালো, খুব ভালো। এইসব বলে আমি ওদের সামনে থেকে মন খারাপ করে চলে আসলাম। সেই সাথে মনে মনে বলতে লাগলাম, হাই রে মানুষ, আমি প্রমোশন পেয়েছি তাই তোরা আমার সাথে এমন করতে পারলি। আমি প্রমোশন পেয়ে একটু উপরের পদে গিয়েছি দেখে কি তোদের আমি পর করে দিয়েছি? কোথায় দেই নেই তো আর তোদের কিছু বলেছি? তোরা আগেও যেমন আমার বন্ধু ছিলি এখনও তেমনি বন্ধু আছিস। তাহলে কেন তোরা আমাকে পর করে দিলি? মনে মনে এইসব বলতে বলতে নিজের সিট এগিয়ে বসে পড়লাম। অন্যদিকে আমি চলে যাওয়ার পরে জয়া জয়কে বলে উঠল, জয়, আমরা সাগরের সাথে কি অন্যায় করে ফেললাম? জয়া, মনে তো তাই হয়। জয়, আমরা তো ওর সাথে ফাজলামি করেছিলাম। কিন্তু ওই যেইভাবে মন খারাপ করে চলে গেল তাতে তো মনে হচ্ছে ওই সবটা সত্যি ভেবে নিয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এখন তাহলে আমাদের কি করা উচিত? কি আর করা উচিত? ওর কাছে গিয়ে ওর মনের ভুল ভাঙানো উচিত। ও যেইভাবে মন খারাপ করে চলে গেল তারপরে কি আমাদের সাথে কথা বলবে? বলবে না মানে? 100 বার বলবে। শত হলেও আমরা ওর বন্ধু হই। এখন এখানে কথা বলে সময় নষ্ট না করে চল তো যাই। হ্যাঁ, চল। তারপরে ওরা দুইজন আমার কাছে আসতে থাকে। অন্যদিকে আমি ওদের এমন ব্যবহারের কথা ভাবতে ভাবতে চোখের জল ছেড়ে দেই। যখন ওদেরকে আমার দিকে আসতে দেখলাম তখন হাত দিয়ে চোখের জল মুছে স্বাভাবিকভাবে কাজ করার ভান করতে লাগলাম। আমি ওদের দেখে ব্যস্ততার ভান করে বলতে লাগলাম, কি ব্যাপার আপনারা দুইজন হঠাৎ এখানে? কেন, আমরা কি তোর কাছে আসতে পারি না? জয়া, তা পারবেন না কেন? কাজ থাকলে অবশ্যই তো আসতে হবে। কাজ ছাড়া কি আসা যাবে না? বস এর কাছে কাজ ছাড়া আসার কোনো কারণ তো দেখছি না। আমরা দুইজন তো বস এর কাছে আসি নেই। জয়, তাহলে কার কাছে এসেছেন? আমরা আমাদের বন্ধুর কাছে এসেছি। দুঃখিত, এখানে আপনাদের বন্ধু আছে বলে আমার মনে হয় না। তোকে কে বলেছে এখানে আমাদের বন্ধু নেই? কে আর বলবে? আমি নিজে তো দেখতে পারছি এখানে আমি ছাড়া আর কেউ নেই। তুই তো আমাদের বন্ধু। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, কারণ আমি আপনাদের বন্ধু না। তাহলে কি? আমি আপনাদের স্যার। তাই না কি? তা তুই আমাদের স্যার হয়ে গেলি কখন থেকে? একটু আগের ঘটনা মনে করুন। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। এত অভিমান? হ্যাঁ, আমরা তো ওইসব তোর সাথে ফাজলামি করে বলেছিলাম। কোনটা ফাজলামি আর কোনটা সিরিয়াস ভাবে বলা সেটা বুঝার মতো বয়স আমার হয়েছে কিনা সেটা তো আমরা দেখতেই পারছি। হয়েছে আর ভাব করতে হবে না। এখন আমাদের সাথে চল। আপনাদের সাথে আমি কোথায় যাব? কোথায় আবার? রেস্টুরেন্টে। আমি রেস্টুরেন্টে কেন যাব? আমরা বলেছি তাই যাবি। আমার কাজ আছে। আমি কোথাও যেতে পারব না। বুঝি তো বুঝি। কেন তুমি যেতে চাচ্ছ না? সব আমরা বুঝি। কি বুঝিস তোরা? এখন আমাদের সাথে গেলে যে তোমার পকেট ফাঁকা করব। তাই তুমি যেতে চাচ্ছ না? আপনারা ভালো করেই জানেন আমি পকেট ফাঁকা হওয়ার ভয় পাই না। তাই না কি?
হ্যাঁ। তাহলে আমাদের সাথে চল আর প্রমাণ করে দে তুই পকেট ফাঁকা হওয়ার ভয় পাস না। ঠিক আছে। চলুন। তারপরে আমি ওদের সাথে পাশের একটা রেস্টুরেন্টে চলে গেলাম। তখন দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল। তাই রেস্টুরেন্টে যাওয়ার আগে কারো কাছে অনুমতি বা কাজ ফাঁকি দেওয়ার প্রশ্নই আসছিল না। আমরা তিনজন মিলে রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিলে বসে খাবার অর্ডার দিলাম। তখনও আমার মনের ভিতরে ওদের উপরে যে অভিমান সৃষ্টি হয়েছিল তা কমে নেই। দেখতে দেখতে খাবার চলে আসল এবং আমরা খেতে শুরু করে দিলাম। খাবার খাওয়ার ফাঁকে ওরা আমাকে এমন কিছু বলল যার কারণে আমার মনে থাকা সেই অভিমান কখন ভেঙে গিয়েছে সেটা আমি নিজেও বলতে পারব না।